ফলতার পুনর্নির্বাচন হচ্ছে 21 তারিখ। আজকে হবে ফল ঘোষণা। বেলাগাম কারচুপি হয়েছিল 29 এপ্রিল দ্বিতীয় দফায়, যেদিন নির্বাচন ছিল ফলতায়, এবং নির্বাচন কমিশন কিন্তু গোটা ভোটটাই ফলতার বাতিল করেছিল। আর সেই কারণেই কিন্তু ফলতায় 21 তারিখে হয়েছিল পুনর্নির্বাচন। আর আজকে ফল ঘোষণা হবে। অবশ্যই প্রত্যেক মুহূর্তের খবর আমরা নিতে থাকবো। আমি আলোচনায় আসবো। আমি স্বপনবাবুকে দিয়ে শুরু করবো। স্বপনবাবু, একেবারে একমাত্র জাহাঙ্গীর ময়দান থেকে সরে দাঁড়ানোর পরে কোথায় ভয় আউট আর ভরসা ইন হয়ে গেল, এবং সেই ছবিটাই 21 তারিখও আমরা দেখলাম। এবং তারপরও 21-এর পর এই যে আরো মাঝে দুটো দিন কাটলো, একেবারে শান্তিপূর্ণ ফলতা। একটু আগে যেতে হবে। নির্বাচন হওয়ার আগে যখন তোমরা জানো, যখন নির্বাচন যেদিন বাতিল হলো সেদিন অভিষেক ব্যানার্জি বারবার একটা কথা বলেছিলেন, যতবার নির্বাচন বাতিল হবে ততবার দেখিয়ে দেবো ওখানে কি রেজাল্ট হয়। একটা প্রচ্ছন্ন হুমকি ছিল। তার আগে নির্বাচনী প্রচারে গিয়ে একটা কথা উনি বলেছিলেন যে জাহাঙ্গীর বলেছে এখানে একটা বৈদ্যুতিন চুল্লির দরকার। বৈদ্যুতিন চুল্লিতে কাদেরকে ওঠানো হয়? একমাত্র হিন্দুদের। প্রচ্ছন্নভাবে ফলতার হিন্দুদের হুমকি দেওয়া হয়েছিল যে হিন্দুরা যদি ভোট দিতে যায় বা ভোট যদি দেয় বা যদি বিজেপিকে ভোট দেয় তাদের গণ দাহ করা হবে। তার জন্য ইলেকট্রিক্যাল চুল্লি হয়, কারণ কম সবাই পোড়ানো যাবে, কাঠে তো অত লোককে পোড়ানো যাবে না। তার মানে এই যে একটা সাম্প্রদায়িক হুমকি অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন, এখনও অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার কেন করা হয়নি আমি এটা বলছি। আমি সরকারের কাছে আবেদন জানাবো, এই ধরনের কথা বলার পর জাহাঙ্গীর আর অভিষেক ব্যানার্জিকে সম্পূর্ণ হিন্দুদের পুড়িয়ে মারার যে কথা, গণহত্যা করে তাদেরকে পুড়িয়ে মারার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন নির্বাচনী প্রচারে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য আদালতে কিন্তু তিনি তিরস্কৃত হয়েছেন, আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে পুলিশ 30 জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না, যদিও তদন্ত চলবে, সেই নির্দেশও কিন্তু আদালত দিয়েছে। আমি এই তদন্তের বাইরেও এটার জন্য তার বিরুদ্ধে একটা এফআইআর। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব। সলিল বাবু, কোথাও পরিস্থিতিটা কি মানে একেবারে নিয়ন্ত্রণ করতে ফলতাটা কি শুধুই জাহাঙ্গীর? কারণ 19 তারিখে জাহাঙ্গীর সরে যাওয়ার পরে ছবিটা রাতারাতি কিভাবে বদলে গেল। 35 কোম্পানি বাহিনী দিয়ে, এবং মানুষ যেখানে বারবার আমাদের ক্যামেরার সামনে এসে দিনভর বলেছেন 15 বছর ভোট দিতে পারেনি, জাহাঙ্গীর বাহিনী ভয় দেখাতো, তারা নির্বিঘ্নে দীর্ঘক্ষণ প্রবল গরমকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। দেখো, বিগত 1.5 দশক ধরে, প্রায় অলমোস্ট পড়েছে 15 বছর ধরে, বিগত 1.5 দশক ধরে ওখানে কিন্তু ভোট লুট হয়েছে, ভোট ছিনতাই হয়েছে, গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কোনো গণতন্ত্র বলে কিছু নেই। আমি এই জাহাঙ্গীরের কোনো দোষ দেখছি না, আমি অভিষেক ব্যানার্জিরও কোনো দোষ দেখছি না। আমি দেখছি একটা রাজ্য সরকার, তার সঙ্গে প্রশাসন মিলে সবাইকে আমি দায়ী করব, রেসপন্সিবল করবে। অভিষেক ব্যানার্জির এই যে ডায়মন্ড হারবার মডেল, এটা চুরির মডেল, ছিনতাইয়ের মডেল, ডাকাতির মডেল, গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়ার মডেল, নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, গত 7টা অ্যাসেম্বলি সব কটাতে ছিনতাই করেছে। 7,86,000 না 66,000 ভোটে জিতেছিল বলে গর্ব করেছে। আতর মাখিয়েছে, সেলোটেপের সংস্কৃতি এনেছে, লোককে আন্ডার ডিউরেস রেখেছে, বোতামে হাত লাগিয়ে দিয়েছে, ক্যামেরা বন্ধ করে দিয়েছে। কি করেনি? নির্লজ্জ বেহায়া। আর তাদের সঙ্গী সাকরেত যারা খুনের পার্ট অফ দ্য খুন, তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। হ্যাঁ, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তিন সমদয়। একেবারে অর্থাৎ 285 খানা বুথ, যে 285 খানা বুথে একেবারে লাগামহীন কারচুপি হয়েছে, যেখানে টেপ লাগানো থেকে শুরু করে, আতর থেকে শুরু করে, তাছাড়াও জাহাঙ্গীরের ভয় দেখানো তো ছিলই। আমি দেবনারায়ণ বাবুর কাছে এই জায়গায় যাবো, কিন্তু দেবনারায়ণ বাবু, ছবিটা রাতারাতি উল্টে কি করে গেল বলুন তো? পাশা একেবারে পলট গিয়া যাকে বলা যায়, কারণ ওয়াক ওভার দিয়ে দিয়েছেন। এক তো জাহাঙ্গীর খান ভোটের ময়দান ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের এজেন্ট। আজকে গণনা হচ্ছে, 8টা থেকে গণনা শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট গণনা কেন্দ্রে পৌঁছায়নি। লড়াইয়ের ময়দানেই নেই শাসক দল, প্রাক্তন শাসক দল। পিবি শেলির একটা কবিতা আছে, কুইন ম্যাপ, পাওয়ার ইজ এ ডিজোলেটিং পেস্টিলেন্স, পলুটস হোয়াটএভার ইট টাচেস। পাওয়ার ক্ষমতা হলো একটা ধ্বংসাত্মক মহামারী, যা স্পর্শ করে তাই দূষিত করে। এই তো প্রমাণিত। ক্ষমতা এমন একটা জিনিস, সব ক্ষেত্রে কি করে না 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 সেটা না, এটা তো হলো চুরি করে পেল, সেটা তো আরে বাবা, সে হবে, সে মানুষ তো প্রমাণ করছে। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত,
কাল যারা ছিল কালের শীর্ষে তাই আসতে রাজনীতির প্রধানমন্ত্রী। লড়াইয়ের ময়দানটাই সব্যসাচীতে ছেড়ে দিল তৃণমূল এই যে কংগ্রেস। নজরুল তাই বলেছিল। জন্য হতো। তৃণমূল কংগ্রেস না, না, এটা লড়াইয়ের ময়দান থেকে সরে গেল। প্রমাণিত। শুনুন, হ্যাঁ। আজ যারা ক্ষমতায় যাচ্ছে এদেরও কিন্তু এটা কিন্তু ইউনিভার্সাল কথা। PV আচ্ছা, সেনের সে তো বক্তব্য। সময় এটা বলবে, যদি সময় সে তো সময় বলবে, কিন্তু সুতরাং আমার কথা আমি হচ্ছে, চাচ্ছি আমার এই কথা হচ্ছে, জিনিসটা যেন দেবনাথ না দা, একটা ছোট জিনিস দেখুন, 4 তারিখে রেজাল্ট বেরোলো, একেবারে তৃণমূল কংগ্রেসের মহাপতন হলো, কিন্তু তারপরও একটা আসনে লড়াই যেখানে হচ্ছে, সেই লড়াইয়ের ময়দানটা জাহাঙ্গীর তো ছেড়েই দিল, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ প্রচার পর্যন্ত করতে গেল না জাহাঙ্গীর খানের হয়ে। শুধু তাই নয়, এখন তৃণমূল কংগ্রেসের এজেন্ট পর্যন্ত সেখানে যাচ্ছে আরে না, সে গণনা তো নেই। আগেই ওই যে বলে না, আগেই হার মেনে নিয়েছে। ওই যে বলে না, মাই প্রাইড ফেল উইথ মাই ফরচুন। ক্ষমতা যখন চলে যায় অহংকারও চলে যায়। ও তো ক্ষমতা চলে গেছে, ও ভাবছে কি আমার তো শূন্য চলে গেছে। আমি একটা কথা শুধু বলতে চাই, 2021-এর নির্বাচনের পর বেশ কয়েকটা বাই ইলেকশন হয়েছিল, সেখানে যে ধরনের সন্ত্রাসের মাধ্যমে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছিল এবং তারা যে পরিবেশে তারা ভোট দিয়েছিল, এখানে একটা মাত্র কেন্দ্রে ফলতাতে নির্বাচন হয়েছে। একটা অভিযোগ নেই যে বিজেপি কোথাও হুমকি দিয়ে মানুষকে তাদের ভোট কেন্দ্রে যাওয়া আটকেছে, তাদের ফলস ভোট দিতে বাধ্য করিয়েছে, কোনো একটা অভিযোগ নেই। মানুষ বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে একদম। লাস্ট 20 বছরের মধ্যেই প্রথম আমরা ভোট দিলাম। কেন এই পরিবেশটা তৈরি করা হয়েছিল? অ্যাবসলিউট মেজরিটি নেওয়ার পর একদম। একটা ভোট কেন এই ভোট? একদম, স্বপন দা, 15 বছর সেটা ধরে বলুন আপনি। সাধারণ স্বপন মানুষ, দা, যারা স্বপন দা, ভোটাররা, তারা নিজেদের ভোট নিজেরা দিতে যাবেন, সেই সাহসটুকু পর্যন্ত অর্জন করতে পারেনি। আমি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই জায়গায় যাব। বিশ্বনাথ বাবু, পরিসংখ্যানের অঙ্ক তো আলাদা আছেই। ধরুন 2021 সাল যেখানে 40,000 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 2024-এর লোকসভা ভোটের নিরিখে এই ফলতা বিধানসভায় 1,68,000-এর মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। সেক্ষেত্রে আজকে ফলতার যখন রেজাল্ট বেরোবে, ফল যাই হোক না কেন, রাজনীতির ক্ষেত্রে কোনো রকম কোনো অদল বদল কিছু হওয়ার নয়, কিন্তু তা সত্ত্বেও ফলতা বিধানসভার ভোট গণনা আজকে এই ফলাফলটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো, প্রথমে বলবো যে যে জন উচ্ছ্বাস দেখেছি রাজ্যে পরিবর্তনের পর, এবং যে সন্ত্রাস আগে ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ যে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, তাতে রেজাল্ট কিন্তু 1,20,000 মার্জিনে বিজেপি জেতার সম্ভাবনা আছে। 1,20,000, আবার তোমার দর্শককে বলছি, বলে সেই রকম একটা মার্জিন। কিন্তু যে যে মূল প্রশ্নটা তুমি বলছো, সেটা হলো যে 3টে মূল কারণ যে এই ফলতার নির্বাচন। একটা হলো যে বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল একটা উপনির্বাচন, হতুৎসাহীরা যাতে বাড়াবাড়ি না করে। বিজেপি যে পুনর্নির্বাচন, তো বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল যে এ রাজ্যে ভোট লুট হতে দিব না, ভোট সন্ত্রাস হতে দিব না। পুনর্নির্বাচনে কিন্তু বিজেপি অন্ততপক্ষে মুখ রক্ষা করেছে। তারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, যে হিংসার রাজনীতি, ভোটে লুট করার রাজনীতি, সেখান থেকে অন্তত দূরে সরে গিয়ে একটা পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব, সেটা তারা প্রমাণ করেছে। দ্বিতীয় যেটা, সেটা হলো এই নির্বাচন যেভাবে প্রচার হয়েছে, মানে যেভাবে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়িয়েছে, কার্যত বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এটা আমরা জাহাঙ্গীরের নাম বলি, কিন্তু এই মানে এই দুর্বৃত্তের শাসন ব্যবস্থাটাকে কায়েম করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দুর্বৃত্তের শাসন ব্যবস্থার অবসানের পর মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ছবিটা শেষ পর্যন্ত ভোট বাক্সে কোন মাত্রায় পড়েছে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এবার নতুন সরকারকে সেটা উৎসাহিত করবে। যত বড় ব্যবধানে তাদের সমর্থন আসবে, তত তারা উৎসাহিত হবেন। এবং থার্ড যেটা আমার বলার, যে মানে এই অভিজ্ঞতাগুলো, অর্থাৎ তৃণমূল এর দুর্বৃত্তায়নের যে শাসন ব্যবস্থা সেখানে কায়েম হয়েছিল, তুমি দুটো স্ট্যাটিস্টিক্স আমার থেকে নাও। ফলতাতে 64, 65, 66 এই 3টে জেলা পরিষদের আসন, 65 নম্বর আসনে 61,000 ভোটে তৃণমূল জিতেছিল। 65 নম্বর আসনে 54,000, আর 66 নম্বর আসনে 52,000 ভোটে জিতেছিল, যেটা মোট ভোটের প্রায় 97%। তাহলে বুঝতেই পারছেন যে জেলা পরিষদ থেকে শুরু করে একেবারে লোকসভা নির্বাচন, যেখানে 89% ভোটে জিতেছিল ফলতাতে, ফলে একটা কার্যত মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। ফলে সেই রাজনৈতিক সংস্কৃতির বড় একটা পরিবর্তন এর যাত্রা যে শুরু হলো পুনর্নির্বাচন থেকে, সেটা কিন্তু মানুষকে উৎসাহিত করবে। এবং বিজেপির যে প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছে যে সব রাজ্যে শান্তিপূর্ণ ভোট হলে পশ্চিমবাংলায় কেন শান্তিপূর্ণ ভোট হবে না, সেটা অন্তত পুনর্নির্বাচনে প্রতিষ্ঠা করেছে।
আর দুর্বৃত্ত রাজের যে সমাপ্তি ঘটেছে তাতে সাধারণ মানুষ কিন্তু খুব উল্লসিত। সাধারণ মানুষ তুমি যদি দেখো যে স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিয়েছে, তোমার ক্যামেরা এসে বলেছে যে বছরকে বছর ভোট আমরা দিতে পারিনি, এখানে ভোট লুট হতো, সেই জায়গার একটা, সেই সংস্কৃতির একটা পরিবর্তন, সেটা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ। কেবলমাত্র রাজ্যে ক্ষমতা দখলটা বিজেপির লক্ষ্য নয়, তার সাথে রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি বছরকে বছর চলছে, সেই ভোটের রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি সামগ্রিকভাবে তার পরিবর্তনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই পুনর্নির্বাচনটা আজকে ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একেবারে পুনর্নির্বাচনের ফলাফলের দিকে অবশ্যই যেমন আমাদের নজর রাখতে হবে, মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়ে এলেন তারা কোন পক্ষে নিজেদের সেই মত প্রকাশ করলেন, তার পাশাপাশি আলোচনায় কিন্তু বারবার জাহাঙ্গীর খানের প্রসঙ্গ উঠবে। 21 তারিখ হলো পুনর্নির্বাচন, তার আগে 19 তারিখ হঠাৎই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। নিজের সরে দাঁড়ানোর পক্ষে যুক্তিও কিন্তু তিনি দেখিয়েছেন কি না শুভেন্দু অধিকারী, তিনি এখানে স্পেশাল প্যাকেজ দেবেন বলেছেন। ফলতার মানুষজনের উন্নতি হোক, তারা শান্তিতে থাকুন, তাই চান জাহাঙ্গীর। দেখুন কি বলেছিলেন। আগামী 21 মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমি এই জায়গায় অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাব। প্রদীপবাবু, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে না, ফলতা বিধানসভা যেটা নাকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যার সাংসদ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা জোর গলায় বলতে শুনেছি ডায়মন্ড হারবার যা আজকে ভাবে গোটা রাজ্য নাকি তা পরে ভাবে। তাহলে ডায়মন্ড হারবার মডেল তো উল্টে গিয়েছে, তার মানে উন্নতির কাজও কিছু হয়নি। জাহাঙ্গীর খান বলছেন যে শুভেন্দু অধিকারী বিশেষ প্যাকেজ দেবেন, সাধারণ মানুষের উন্নতি এবার হবে। না, এইখানেই প্রশ্ন যে জাহাঙ্গীর খান তিনি এতদিন এই যে উন্নয়ন নেই সেই প্রশ্নে কেন তৃণমূল কংগ্রেসের কাছে দরবার করেননি। মানে আমরা শুনেছিলাম যখন বামফ্রন্ট আমলের শেষের সময় বা তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, তখন এই ফলতাতেই স্পেশাল ইকোনমিক জোন এসিজেড নিয়ে কথা হয়েছিল যে এখানে ল্যান্ড ব্যাংক হবে, মানুষের চাকরি হবে। তাহলে এই যে সাধারণ মানুষের জন্য কিছু হলো না এত বছর, উল্টে সাধারণ মানুষ আজকে বলছে যে তাদের আঙুলে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হতো, তারা ভোট দিতে পারতো না। তাহলে এই যে একটা পুরো একটা দক্ষিণ 24 পরগনা একটা উদাহরণ যে পশ্চিমবঙ্গবাসীর মুখে কিভাবে চুনকালি লাগানো হয়েছে, যে আমাদের নাম খারাপ করা হয়েছে, পশ্চিমবঙ্গবাসীকে খারাপ করা হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস আজকে দায়ী। এবং তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না, তার একটা প্রথম উদাহরণ আমরা কিন্তু এই ফলতার পুনর্নির্বাচনে দেখছি। যে আজকে যেখানে বলা হলো যে পুরো নির্বাচন নাকি তৃণমূল কংগ্রেসের ভাষায় স্ট্রং রুমের কারচুপিতে তারা হেরে গেছে, প্রায় 100টা সিটে ইভিএম বদল হয়েছে। তাহলে আজকে যখন পুনর্নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানো, তার যে রাজনৈতিক নেতৃত্ব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, কোথায়? ময়দান ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেলেন, এটা জাহাঙ্গীর খান পালায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে যুব টিম, নেতৃত্ব, এত কথা শুনেছি দক্ষিণ 24 পরগনা নিয়ে, আজকে কেউ কোথাও নেই। তাহলে আজকে যদি না থাকে তাহলে আগামী দিনে কিভাবে থাকবে? ফলে তৃণমূল কংগ্রেস উন্নয়ন যে করেনি, মানুষের ভোটে যে কোনোদিন জেতেনি, এইটা কিন্তু আজকে প্রমাণ করছে। এইভাবে আজকে কোনো পোলিং এজেন্ট, মানে পোলিং স্টেশনে যখন পুনর্নির্বাচন হয়েছে লোক নেই, আজকে এজেন্ট নেই, এবং জাহাঙ্গীর খান কার্যত স্বীকার করে নিয়েছে। এবং আমার মনে হয় জাহাঙ্গীর খানের মুখ দিয়ে অভিষেক ব্যানার্জি কার্যত স্বীকার করে নিয়েছেন যে তিনি কোনো উন্নয়ন এখানে করেননি। আসলে পশ্চিমবঙ্গকে উনি ইলেকট্রিক চুল্লিতে পরিণত করেছেন, স্বাস্থ্য, শিক্ষা, সবকিছু। যে এই তৃণমূল কংগ্রেসের সরকার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলায় কোনো উন্নতি হয়নি, বরঞ্চ গণতন্ত্রকে ইলেকট্রিক চুল্লিতে পাঠিয়ে দিয়েছে। প্রতীকের এই কথাগুলো সম্পূর্ণ আমি একমত না। আমি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার অনেক জায়গায় গেছি, রাস্তাঘাট, পয় প্রণালী, প্রত্যেকটা জিনিসের অন্যান্য জায়গার থেকে অনেক উন্নত হয়েছে, এটা আমি স্বীকার করব। না, আমি যে কথাটা, না, আর একটা কথা বলছি, না এই যে উন্নয়নের সম্পূর্ণ উন্নয়নের নিদর্শন জাহাঙ্গীর খান, না জাহাঙ্গীর ব্যানার্জি পরিবার কেন বলেছে না উন্নয়নের নিদর্শন জাহাঙ্গীর খান, ব্যানার্জি পরিবারের বিভিন্ন বাড়ি। আপনি যদি বলেন একজনকে যদি এইভাবে এটা স্বীকার করবেন না, আচ্ছা দেবনাথ বলে দিন, আচ্ছা দেবনাথ বলুন, উন্নয়নের মডেল তো স্বীকার করবেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে তো বলতে দিন। না, আমার তো বলতে, ঠিক আছে আপনি বলবেন, আপনার তো সময় আছে। বলুন। আচ্ছা, দ্বিতীয় বক্তব্য আর একটা প্রতীক বললো কোনোদিন ফিরে আসবে না।
একটা কথা পরিষ্কার উইনস্টন চার্চিল বলেছিল রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ান, রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ান, আজকে আসবেন না। আচ্ছা, বলুন, আমি কথাটা বলুন, বলুন। ইন ওয়ার ইউ ক্যান only be killed once, but in politics many times. পলিটিক্সে একবার যায় আবার আসতে পারে, অনেকবার তাকে হত্যা করা হয় আবার ফিরে আসে, মর্নিং কোনোদিন আসতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।